ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাঘী পূর্ণিমার দিন কিন্তু শালকি আর শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। তো তারই আগে আমি আজকে মঙ্গলবার সেটা তোমাদের দেখাবো কি করে আসতে হবে আর কবে থেকে স্নানযাত্রাটা শুরু হচ্ছে, পূর্ণিমা কখন লাগছে, আর সেই জাস্ট ইনফরমেশানটা তোমাদের সামনে শেয়ার করব। আর ডেসক্রিপশান সেকশন চেক করো, গুগল ম্যাপ লোকেশনও কিন্তু থাকবে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি সিদ্ধার্থ। আজকে তোমাদের দেখাবো শালকিয়া শীতলা মায়ের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে। এই বছর শালকিয়া শীতলা মায়ের স্নানযাত্রা ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে, 1 ফেব্রুয়ারি 2026। তার আগে মন্দিরটি কিন্তু শালকিয়ার বড় মায়ের মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো এখানে দেখো লেখাই রয়েছে ধর্ম যার যার, বড় মা সবার। আর এইখানে কিন্তু নির্ঘণ্টটা রয়েছে কবে থেকে স্নান শুরু হচ্ছে, কখন সময় সীমা। তো এইভাবে কিন্তু সমগ্র রয়েছে। আর ওইদিকে কিন্তু শীতলা মা রয়েছে, দেখতে পাচ্ছ। তো মাকে কিন্তু স্নানযাত্রার আগে ঢাকার দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে, শাড়ি দিয়ে ঢাকা দেয়, শুধু মানুষ মুখটা খালি দর্শন করতে পারবে, সেইভাবেই রয়েছে। কিন্তু সবাই আসছে, মাকে দর্শন করছে, এই অবস্থায় কিন্তু রয়েছে। তো চলো এবার চলে যাই পরবর্তী মায়ের কাছে, যেই মা হচ্ছে, ঠিক আছে। এবার পরবর্তী মায়ের কাছে চলে কিন্তু গেলে পরবর্তী মা স্নানযাত্রার হচ্ছে টাইমিং সেজো মা, কখন থেকে কখন শুরু বড় মায়ের হচ্ছে আরেকটি বোন না সেজো হচ্ছে মা। তারও সমস্তটা লেখা মন্দির কিন্তু রয়েছে, এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আর কিছুক্ষণের দেখতেই মধ্যে পাচ্ছ। মানে দুদিন পরেই তো স্নানযাত্রা, রোববার স্নানযাত্রা রয়েছে। ঠিক আছে, আর এই যে আচ্ছা, এই হচ্ছে স্নানযাত্রায় মেজো কিন্তু শীতলা। এরকম ভিড় হয়, এটা গত বছরের একটি ফুটেজ দেখছো তোমরা। সেই সময় কিন্তু বেশ ভালো ভিড় হয়েছিল এই স্নানযাত্রাকে কেন্দ্র করে। এরকমই ভিড় হয় শালকিয়া জুড়ে। পুরো শালকিয়া যেন একটা উৎসবের জায়গায় তৈরি হয়ে যায়, মানে একটা মিলন মেলা তৈরি হয় সমগ্র এই শালকিয়া অঞ্চলটা এই বড় মায়ের স্নানযাত্রা বা শীতলা মায়ের স্নানযাত্রার সময়। সব শীতলা মা কিন্তু একবার করে এই শালকিয়া রাজপথ ঘোরেন, তারপরে কিন্তু নদীতে গিয়ে স্নান করে তারপর তাদের নিজ মন্দিরে চলে যান। এটাই হচ্ছে মূল রিচুয়ালটা। আর আরেকটা কথা হচ্ছে ছোটো মা, মায়ের যে ছোট বোন, ছোটো মা, সে কিন্তু বেরোয় না, সে মন্দিরেই থাকে। এবং মায়ের অন্য সব যে বোনেরা রয়েছে, বড় মা, সেজো মা, ছোটো মা, বিভিন্ন পাড়ার যে শীতলা মা, তারা সবাই কিন্তু এই ছোটো মায়ের কাছে দেখা করতে আসে এবং তারপরে তারা নিজেদের স্নানযাত্রায় চলে যায়। তো এইভাবেই কিন্তু সমগ্র প্রক্রিয়াটা চলে রাত ভোর, মানে মানে রোববার দিন ভোরবেলা থেকে শুরু হবে, সোমবার সোমবার দিন ভোরবেলা গিয়ে শেষ হবে, এরকম একটা বিষয় আর কি। তো এটা সারা রাত চলে। তো আর তোমরা যদি আসতে চাও তাহলে আমি বলে দিচ্ছি, বেস্ট রুট হচ্ছে হাওড়া ময়দান থেকে তোমরা গোলাবাড়ি অবধি অটো পেয়ে যাবে। গোলাবাড়ি অবধি কিন্তু তোমরা আসতে পারবে। তারপর থেকে কিন্তু তোমাদের পুরো রাস্তাটাই হেঁটে আসতে হবে, কারণ নো এন্ট্রি থাকে। আর তোমরা যদি আড়িটোলার থেকে আসতে চাও, মানে আড়িটোলা ঘাট পেরিয়ে বাধাঘাট হয়ে আসতে চাও, তাহলে সেটা কিন্তু সকাল এই দুপুর 12টা পর্যন্ত, মানে বাধাঘাট খোলা থাকবে। 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু বাধাঘাট খোলা থাকবে। তোমরা বাধাঘাট মানে আহিরিটোলা আর বাধাঘাট ফেরিঘাটে খোলা থাকবে। তোমরা এসে তোমরা কিন্তু একদম সোজা এই অরবিন্দ রোড হয়ে কিন্তু বড়মার মন্দির বা বড়মার স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারো, মাকে দর্শন করতে পারো। আর বলে রাখি, একটু আগে আসার চেষ্টা করবে, কারণ প্রচুর ভিড় হয়, মানে ভিড়ে বেশ অনেক মানুষ অসুস্থও হয়ে যান অনেক ক্ষেত্রে। তো সেই জন্য বলছি, একটু ভিড় আগে আগে আসবে, যাতে ভিড়টা একটু কম থাকে এবং তোমরা মাকে ভালো মতো করে দর্শন করে নিতে পারো। তো এটাই বলার ছিল। 1 তারিখ সমগ্র শালকিয়ায় কিন্তু এই শীতলা মায়েদের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। যারা দেখতে চাও তারা চলে আসতে পারো। বেস্ট রুট হচ্ছে আহরিটোলা থেকে যে ফেরি যাচ্ছে বাধাঘাটের উদ্দেশ্যে, সেই ফেরি করে নৌকা লঞ্চ পাড়া পেরিয়ে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে। আর আহিটোলার দিকে তো ট্রেনও রয়েছে, আহিটোলায় নেমে কিছুটা হেঁটে এলেই চলে আসতে পারবে। নাহলে উল্টোডাঙা থেকে অটো রয়েছে আহিটোলা ঘাটের জন্য, সেই উল্টোডাঙা থেকে নেমে আহিটোলা ঘাটের জন্য অটো ধরেও তোমরা আসতে পারো। আর এরকম প্রচুর ভিড় হয়, তাই নিজেদেরকে সাবধানে দাঁড়িয়ে প্রত্যেকটা মাকে দর্শন করবে, এই কামনা তোমাদের কাছে রাখি। আমি তো অবশ্যই থাকবো শালকিয়া শীতলা মায়ের স্নানযাত্রা দেখানোর জন্য। তার আগে নির্ঘণ্টটা এবং কবে থেকে স্নানযাত্রা শুরু হচ্ছে, কতক্ষণ চলবে এবং
কিভাবে আসবে এই শালকিয়ার বুকে এই শীতলা মায়ের স্নানযাত্রাগুলো দর্শন করার জন্য সেটা তোমাদের বলে দিলাম। হাওড়া থেকে এলে তোমরা টোটো পেয়ে যাবে গোলাবাড়ি পর্যন্ত। গোলাবাড়ি পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের হেঁটেই আসতে হবে শালকিয়ার বুকে, ঠিক আছে? আর যদি তোমরা কলকাতা থেকে আসতে চাও তাহলে আহিটোলা ঘাট পেরিয়ে বাধাঘাটে আসতে হবে। বাধাঘাটের ফেরি 1টা থেকে 1:30 পর্যন্ত খোলা থাকবে, তারপরে বাধাঘাটের ফেরিও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেরকম টাইম অনুযায়ী তোমরা বেরিয়ে পড়ো বাড়ি থেকে এবং এই শালকিয়ায় শীতলা মায়ের স্নানযাত্রায় অংশগ্রহণ করো। এটা দেখছো হচ্ছে মেজো শীতলা মা, ঠিক আছে? মেজো শীতলা মা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। মায়ের ওখানে কিন্তু পুজো অর্চনা চলছিল, তো বেশ ভালো লাগলো। অসামান্য একটা দৃশ্য কিন্তু দেখতে পেলাম। সমগ্র যেটা বললাম যে স্নানযাত্রার আগে সব কটা মাকে কিন্তু এই বস্ত্র পরে তাদেরকে ঢেকে রাখা হয়। স্নানযাত্রার সময় তাদেরকে নিয়ে বেরোনো হয় এবং পুরো শহর পরিক্রমা করার পরে গঙ্গা ঘাটে তাদের স্নান যাত্রা হয়। তো এটাই হচ্ছে মূল রিচুয়ালটা। আর ছোটো মা দেখতে পাচ্ছ, ছোটো মা তো আগেই বললাম যে ছোটো মা কিন্তু বেরোয় না। মায়ের অন্য সব যে বোনেরা রয়েছে তারা কিন্তু ছোটো মায়ের সাথে স্নানযাত্রায় যাওয়ার আগে দেখা করে তারপরে চলে যায় স্নানযাত্রায়। আর সবাই আসছে এক এক করে ছোটো মাকে নমস্কার করে যাবে। এতক্ষণ দেখছিলে শালকিয়া শীতলা মায়ের পুরো ইনফরমেশনটা তোমাদের সামনে তুলে ধরলাম। কবে মায়ের মানে স্নানযাত্রা রয়েছে আর কবে থেকে শুরু সমগ্রটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই।